আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বরবটি ভর্তার রেসিপি শেয়ার করব। তার জন্য বরবটিটাকে খুব ভালোভাবে ধুয়ে একটু বড় বড় করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর আমি বরবটিটাকে সিদ্ধ করে নেব। তো টুকরো করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম আর 1 কাপেরও কম পানি দিয়েছি, হাফ কাপ মতো। তো এমনভাবে বরবটিটা সিদ্ধ করতে হবে যাতে বরবটিটাও সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়, মানে এক্সট্রা পানিটা আমি আর ফেলবো না। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা ওপেন করছি, এই যে পানিটা শুকিয়ে গেছে, বরবটিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে শিফট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেলটা দিয়েছি। তো তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেব। তারপর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা কোয়া রসুনও ভেজে নেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে রসুনটাকে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে এদিকে রসুনটা আর শুকনো লঙ্কাটা ভেজে উঠিয়ে রেখেছি, পেঁয়াজটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি যে বরবটিটাকে সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে এই যে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা সবগুলোকে দিয়ে দিলাম আর সাথে কিছু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম, কারণ ভর্তাটা ঝালঝালি ভীষণ ভালো লাগবে। সবগুলোকে একসঙ্গে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওই যেই কড়াইয়ের মধ্যেই আমি শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ রসুন ভেজেছিলাম, ওই তেলটাই ছিল, ওই তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন কালো জিরা দিয়ে তারপর এই যে বরবটির পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এরপর এটাকে জাস্ট তেলের উপর 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে বা শুকনো শুকনো করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করলে এটা খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো কয়েকটা আমি চিনির দানা দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে। এরপর আরেকটু নাড়াচাড়া করলেই এটা ভাজা ভাজা হয়ে যাবে। তো এই যে একদমই কমপ্লিট হয়ে গেছে এটা। গ্যাসের ফ্লেমটাকে আমি এরপর অফ করে দেব। অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এরপর সার্ভ করে নিচ্ছি। যে শুকনো লঙ্কাগুলোকে ভেজেছিলাম তার মধ্যে থেকে একটা রেখে দিয়েছিলাম, তো এইভাবে আমি একটু গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। দেখতে বেশ ভালো লাগছে, এটা গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট হয়। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার চ্যানেল বা আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।